আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি জারাজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, তাই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে। এখন সম্ভবত সকাল 6টার মতো বাজে। আজকের ভিডিওটা শুরু করেছি আমি আমার বাগান থেকে। সকালবেলা উঠে না এই বাগানটা দেখলে আমার ভীষণ ভালো লাগে। আর যখন ফুল ফুটে থাকে তখন তো আরও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার বাগানে কিছু কিছু ফুল ফুটেছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর গেট খুলে বাইরে এসে দেখি আমার ওই গেটের বাইরে যে সন্ধ্যা মালতীর গাছগুলো আছে সেগুলোতেও অনেক ফুল ফুটেছে। রাস্তাটা একেবারেই ফাঁকা, কারণ সকালবেলা তো শুধু প্রাইভেটে যায় যেসব ছেলেমেয়েরা তারাই চলাচল করছে। আর আকাশটাও একটু কেমন জানি মেঘলা মেঘলা মনে হচ্ছে। তো এখন আমি চলে আসলাম বাসার ভিতরে, কারণ আমি কিন্তু চুলায় রান্না করছি। রান্না অলরেডি অনেকটা হয়ে গেছে। এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, ভর্তা বানাবো। তো ডাল সিদ্ধটা হয়ে গেছে। আর পাশের চুলায় কিন্তু আবার আমি পটল ভাজা করছি। এইভাবে পটল ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আমার বেগুন ভাজা, পটল ভাজা এগুলো ভীষণ পছন্দের জিনিস। সঙ্গে ডিম পোচ করেছি। এটা হচ্ছে কাঁচা কলা ভর্তা। এটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে করা। সে সকালবেলায় বলেছে তার কাঁচা কলা ভর্তা খেতে ইচ্ছে করছে। আর গ্রামের বাড়ি থেকে কাঁচা কলাগুলো এনেছিল, সেগুলোই ভর্তা করেছি। তো যাই হোক, আর এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা আমাদের দাওয়াত ছিল নাহারাপুর বাসায়। তো সেখানেই সবাই দল বেঁধে চলে এসেছি। নাহারাপু আমাদেরকে আগায় নিতে গেছিলো। আসলে আমরা এই বাসায় আগে কখনো আসিনি। তো আমরা সবাই মিলে চলে আসলাম। তো ঢুকে কিন্তু বেশ ভালো লাগলো, বেশ পরিপাটি সিমছাম করে সাজানো ছোট্ট একটা বাসা, খুব ভালো লাগলো। তো রুমের ভিতর ঢুকে তো অবাক, এসে দেখি ঝুমা দিদি ভাই আর চম্পা আপু তারা আগেই চলে এসেছে। সবাই মিলে একসঙ্গে বসে আমরা নানান রকম গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। এর মধ্যেই খেয়াল করলাম ঝুমা দিদিভাই নাকে ফুল পড়েছে, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফুলটা পরে কিন্তু ওনাকে অনেক সুন্দর লাগছিল। তো এখানে অনেক ধরনের গল্পগুজব হচ্ছিল, আর ফাঁকে ফাঁকে আমি একটু করে ভিডিও নিচ্ছিলাম। এর মধ্যেই দেখলাম নাহারাপু চলে গেল খাবার রেডি করার জন্য, আর আমিও পিছু পিছু বের হলাম যে একটু চারপাশটা ঘুরে ভিডিও করে নিই, যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সুন্দর একটা ভিডিও। সেই জন্য আর কি। এসে দেখি আপু খাবার বাড়ছে। তো আমি টেবিলের দিকে চলে গেলাম যে কী কী আয়োজন আছে। এসে দেখি এখানে শান্তা বৌদি অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আর এত রকমের আয়োজন করেছে এখানে, দেখে তো আমার মাথায় নষ্ট, কারণ এত গরম। আর উনি নাকি সবগুলো খাবারই মাটির চুলায় রান্না করেছে। এই গরমের মধ্যে সে একা হাতে এত কিছুর আয়োজন করেছে, কোনো কিছু বাদ রাখেনি। ভর্তাগুলো করেছে এত মজা করে, মানে কি বলবো, দেখেন একদম হোটেলের মতো সব কিছু সাজিয়ে রেখেছে। ভর্তাগুলো ঠিক দেখতে মনে হচ্ছে হোটেলে খেতে এসেছি সেই রকম করে সাজিয়ে দিয়েছে। তো অনেক ধরনের আয়োজন করেছে। আমরা সবাই ওনাকে বকাবকি করছিলাম যে এই গরমের মধ্যে এত কিছু করার দরকার ছিল না। আসলে প্রচণ্ড গরমে না খাবার রুচিও থাকে না। আবার দেখবেন বেশি আইটেম হলেও না কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা নিয়েও একটা সমস্যায় পড়ে যেতে হয়। তো সবগুলো খাবার কিন্তু এখনও আসেনি। তারপরও আমরা এগুলো ভিডিও করে নিচ্ছিলাম। এর সঙ্গে আবার ওনার মাংস আছে। তো এখানে ঝুমা দিদিভাই আবার সবগুলো খাবার সুন্দর করে সাজিয়ে দিল, যাতে আমরা সুন্দর করে ভিডিও করে নিতে পারি। এই যে এটা হচ্ছে মাংস দিয়ে বুটের ডাল করেছে, সঙ্গে মাংসের ভুনা করেছে, মুরগির মাংস রান্না করেছে, মানে মাংসেরই 3 পদ রেখেছে। আমাদের আসলে প্রত্যেকেরই খুব খারাপ লাগছিল যে একে তো এত গরম রোদ, তার মধ্যে উনি একা হাতে এত কিছু করেছে। জানি ওনার অনেক কষ্ট হয়েছে, তারপরেও আসলে এই প্রত্যেকটা খাবারের মধ্যে মিশেছিল ভালোবাসা। উনি অনেক ভালোবেসে এই রান্নাগুলো করেছেন যাতে আমরা খেয়ে খুশি হই, আমাদের ভালো লাগে, সেজন্যই এত আয়োজন করেছেন। আসলে ভালো লাগার উপরে আর কিছুই নাই। এত এত আয়োজন দেখে সবাই কিন্তু অলরেডি প্লেট সাজিয়ে নেওয়া শুরু করেছে যে আগে খেয়ে নিই। আর তাছাড়া অনেকটা বেলাও হয়ে গিয়েছিল, তাই সবাই প্লেট সাজিয়ে নিচ্ছে আর আমি এখানে ভিডিও করছি। ইউটিউবার হওয়া এত সহজ না। ভিডিও করো, সেটা এডিট করো, ভয়েস দাও। এই দেখেন না সবাই খাবার নিচ্ছে, আমারও কিন্তু ক্ষুধা লাগছে, কিন্তু আমি চেষ্টা করছিলাম যে সবারটা গোছানো হোক, আমি ভিডিও করে নিই, সব শেষে আমি নেব। আর এই যে ভয়েস দেওয়া, এখন আমি ভয়েস দিচ্ছি। আসলে ভিডিও করার সময় যে ভয়েস দেব সেটা আমার হয় না আর কি, কেমন যেন অস্বস্তি লাগে। এই জন্য আমি পরেই ভয়েস দিই। আর এটা দেওয়া যে কী পরিমাণ কষ্টের সেটা আমিই জানি। মানে কি বলবো, কোথায় কি বলতে হবে সেই জিনিসটা মাথায় সাজিয়ে নেওয়া, বলা, সুন্দর করে পরিবেশন করা এতটাও সহজ কথা না। অনেকের কাছে হয়তো অনেক ইজি, কিন্তু আমার কাছে না। তো এত কষ্ট করে যখন একটা ভিডিও মেক করি আর সেটা কেউ না দেখে বা কমেন্ট না করে বা লাইক না করে, তখন কেমন জানি লাগে, অসহায় লাগে নিজেকে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিয়েছি, একটু রেস্ট নিয়েছি, কারণ এত গরম ছিল যে খাওয়ার পরে আর কারো নড়ার ক্ষমতা ছিল না। আর প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে, আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার এত মজার ছিল। আবার দেখেন
যখন আমরা চলে আসব তার আগ মুহূর্তে আবার কোল্ড ড্রিঙ্কস আর সেমাই নিয়ে এসেছে। সেমাইটা রান্নাও অনেক মজা ছিল। আর এই যে সুন্দর মগগুলো দেখছেন, এগুলো না শোকেসে সাজানো ছিল। তো জয়া ও কিন্তু আমাদের মধ্যে সব থেকে ছোট। ও আবার দেখে বলছে কি, এত সুন্দর মগ, নাহার আপু তুমি আমাদেরকে এগুলোতে করে কোল্ড ড্রিঙ্কস দাও। তো সঙ্গে সঙ্গে নাহার আপু এগুলোকে বের করেছে আর পরিষ্কার করে সেগুলোতেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। আসলে এটাও একটা মজা, তাকে আপন ভাবে বলেই এভাবে বলতে পেরেছে, কারণ সব জায়গায় যেয়ে কিন্তু সব কথা বলা যায় না। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার একটু গল্প গুজব করেছি, আর তারপরে সবাই মিলে বেরিয়ে আসলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর বাইরে এসে কিন্তু সবাই মিলে আবার অনেকগুলো ছবি তোলা হয়েছে, স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য কিছু ছবি তোলা হয়েছে। তবে আমার না ছবি উঠাইতে ভালো লাগে না জানেন, কারণ আমার ছবি একেবারে বিচ্ছিরি আসে, এই জন্য আমি উঠাই না। তো সবাই আমরা রাস্তায় বেরিয়ে এসেছি, আর নাহার আপু আমাদেরকে বিদায় দেওয়ার জন্য চলে এসেছে। তো সুন্দর একটা মুহূর্ত এখানে আমরা কাটাইলাম, অনেক ভালো লাগলো, অনেক আনন্দ করলাম। আর এই যে এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।